অবিনাশ আর দীপা প্রমাণ নিয়ে হাজির হয় কোর্টে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পারবো রুডি সব প্রমাণ নষ্ট করে ফেলে। অবিনাশ ও দীপা দেখতে পায় সিসি ক্যামেরা যেখানে ছিল সব ক্যামেরা একটি হুডি পরার লোক নষ্ট করে ফেলে। সেখানে রুডির মুখ ভালো করে বোঝা যাচ্ছিল না, কেননা রুডি মুখে মাস্ক পরা ছিল। অবিনাশ দীপাকে বলতে থাকে সব ক্যামেরাই তো নষ্ট করে দিল। তখন দীপা বলে, তাহলে কি সব শেষ হয়ে গেল? আমি কি করে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করব? কি করব আমি এখন, কি করে ছেলেটাকে বাঁচাবো? অবিনাশ বলতে থাকে আমাদের হাতে তো আর কোনো প্রমাণই রইল না। দীপা বলে, আচ্ছা লাবণ্য যদি সাক্ষী দেয়, ও যদি বলে যে কি দেখেছে? তখন অবিনাশ বলে, ও ছোট মানুষ, বাচ্চা মানুষ, আদালত যে কারো কথা শুনে বিশ্বাস করবে না। দীপা বলে, যে কেউ ইচ্ছে করে এটা করেছে, আমাকে আর কৃষ্ণকে ফাঁসানোর চেষ্টা করেছে, বিপদে ফেলার চেষ্টা করছে, আর সেটাকে আমি খুব ভালো করে জানি। অবিনাশ বলে, কে? তখন দীপা বলে, রুডি, ও বেঁচে আছে, ও এসব করছে, অন্য কেউ না। অবিনাশ বলে, এখন আমরা কি করব? ঠিক সময় যদি প্রমাণ নিয়ে না যেতে পারি তাহলে কৃষ্ণের জেল হয়ে যাবে। দীপা বলে, ছেলেটা আমাকে দিব্যি দিয়ে বলেছিল ও কোনো অন্যায় করেনি, ও এরকম করতে পারে না, ও এরকম ছেলেই না, বিনা দোষে আমি ওকে শাস্তি পেতে দিব না, কিছুতেই না। অবিনাশ বলে, আপনি এখন কি করবেন? তখন দীপা বলে, যে অপরাধী সে তো সব ক্যামেরা নষ্ট করেছে, আশেপাশে তো সব বিল্ডিংয়ে এখন সিসি ক্যামেরা ব্যবহার করে, আমরা সেগুলোই দেখব। এরপর দেখা যায় দীপা আর অবিনাশ বিল্ডিংগুলোতে গিয়ে সিসি ক্যামেরা চেক করে সেখান থেকে প্রমাণ নিয়ে কোর্টে হাজির হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।